ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের 20খানা কোশ্চেন রয়েছে শুধুমাত্র পার্ট 1 সংবিধানের, অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ আর্টিকেল 1 থেকে 4 নম্বর পর্যন্ত ধারার ভিতরে 20খানা কোশ্চেন রয়েছে। ভাবো একবার যে 4টে আর্টিকেলের উপরে 20খানা কোশ্চেন রয়েছে, তাহলে কোন লেভেলের কোশ্চেন আছে একটু সেইভাবে বুঝতে পারছো। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে ভিডিওটা দেখবে এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যেগুলো পরীক্ষায় বারংবার আসে সেই টাইপের কোশ্চেন রয়েছে। এবং এই সিরিজটা আমি এমনভাবে তোমাদের জন্য তৈরি করেছি যে এই সিরিজটাই তোমাদের কমপ্লিট করার পরে আমি এটুকু 100% এনশিওর করতে পারি যে সংবিধানের জন্য আপ টু WBCS পর্যন্ত তোমরা যে পরীক্ষা দাও না কেন, কোনো পরীক্ষার জন্য আর সংবিধান পড়া লাগবে না কোথাও থেকে। শুধুমাত্র আমার এই ভিডিওগুলো রেকর্ডেড ভার্সানে থাকছে ইউটিউবে, শুধুমাত্র বারবার তোমরা এই ভিডিওগুলো দেখবে, এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না এই MCQ সিরিজটা কমপ্লিট করার পরে। চলো তাহলে শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন, আচ্ছা প্রতিটা কোশ্চেন বাইলিঙ্গুয়ালে আছে। বাইলিঙ্গুয়ালে দেওয়ার একটাই কারণ সংবিধানের কোশ্চেন বাংলায় অনেক সময় বুঝতে অসুবিধা হয়, ইংলিশে সেগুলো বুঝতে সুবিধা হয়, যে কারণে ইংলিশ অ্যান্ড বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে। চলো 1 নম্বর কোশ্চেন দেখো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এটা সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে রয়েছে বা আর্টিকেল 1-এ রয়েছে। দেখো আর্টিকেল 1-এর 1, যেমন আমরা ধরো 1-এর ABC এভাবে থাকে, এখানে 1-এর 1 অর্থাৎ 1-এর 1 নম্বর ধারাতে রয়েছে ইউনিয়ন অফ স্টেট ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ এই কথাটি রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এই কথাটি প্রথম অনুচ্ছেদে রয়েছে। নেক্সট কোশ্চেন আসি। আচ্ছা আগে বলি যে আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি 1 থেকে 4 নম্বর ধারার ভিতরে থাকে, 1 থেকে 4 নম্বর আর্টিকেলের ভিতরে থাকে। এই 1 থেকে 4 নম্বর আর্টিকেল ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তো প্রথম এখানে আমাদের ভারতের সাধারণত ভূখণ্ড সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করা রয়েছে। এবার এখান থেকে যত টাইপের কোশ্চেন আসা সম্ভব পরীক্ষায় তোমাদের জন্য সব কিছু আমি এখানে সলভ করেছি। দেখো নেক্সট কোশ্চেনে, ইন্ডিয়া শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, ইন্ডিয়া শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট এটি কোথায় বলা রয়েছে? একই কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, সেম অ্যান্সার, আর্টিকেল 1। নেক্সট কোশ্চেন আসি, পার্ট 1 সংবিধানের কোন বিষয় সম্পর্কিত? হোয়াট ইজ পার্ট 1? দেখো পার্ট 1 অফ কনস্টিটিউশন রিলেটেড টু, পার্ট 1 একটু আগে বললাম যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তাহলে পার্ট 1-এ আমাদের রয়েছে ভারতের ভূখণ্ড সম্পর্কিত বিষয়, পার্ট 2-তে রয়েছে আমাদের তোমার নাগরিকত্ব বিষয়, পার্ট 3-তে আমাদের মৌলিক অধিকার। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা পার্টে ধরে ধরে আমরা MCQ কমপ্লিট করবো, প্রত্যেকটা পার্টে সেপারেট করে আমরা MCQ কমপ্লিট করবো। তাহলে পার্ট 1-এর দেখো, তাহলে পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন রিলেটেড টু, তাহলে কী পাবো এখানে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ইউনিয়ন এবং তার ভূখণ্ড বা ভারতের ভূখণ্ড সম্পর্কিত বিষয়। তারপরে 4 নম্বর কোশ্চেন, নতুন রাজ্য গঠন বা সীমানা পরিবর্তনের ক্ষমতা কোন অনুচ্ছেদে বলা রয়েছে? হুইচ আর্টিকেল গ্র্যান্টস দ্য পাওয়ার অফ ফর্ম নিউ স্টেটস অর অল্টার বাউন্ডারি? অর্থাৎ দেখো নতুন রাজ্য গঠন এবং সীমানা পরিবর্তনের ক্ষমতা দিয়েছে বলেছে। ঠিক আছে, এখানে সীমানা পরিবর্তন এবং নতুন রাজ্য গঠন করতে পারবো আমরা কত নম্বর আর্টিকেল অনুসারে? এক্স্যাক্টলি সঠিক অ্যান্সার হচ্ছে আর্টিকেল 3। তাহলে 3 নম্বর নতুন, তাহলে আমরা যদি কোনো নতুন রাজ্য তৈরি করি, সাপোজ ধরো আমাদের লাস্ট অন্ধ্রপ্রদেশ ভেঙেছে, অন্ধ্রপ্রদেশ ভেঙে কি রাজ্য তৈরি হয়েছে? আমাদের তেলেঙ্গানা। ডেট কত? 2 জুন 2014। এই 2014-তে আমাদের তেলেঙ্গানা স্টেট গঠন হলো। তাহলে কি দেখো একটা স্টেটকে ভেঙে আমরা সেপারেট আরেকটা স্টেট তৈরি করছি। তাহলে এই টাইপের যখন আমরা কোনো স্টেটকে ভেঙে আলাদা স্টেট তৈরি করছি তখন সেগুলো আমরা নতুন রাজ্যের গঠন বলছি, নতুন রাজ্য গঠন বা সীমানা পরিবর্তন করছি। আবার দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে তোমার এখানে একটা স্টেট রয়েছে, এখানে একটা স্টেট রয়েছে, এবার কোনো কারণে দেখা যাচ্ছে এই স্টেটের সীমানা এই পর্যন্ত আছে, এবার আমরা সেই সীমানাটাকে দেখা যাচ্ছে এক্সটেন্ড করলাম। তাহলে যে রাজ্যের সীমানা এক্সটেন্ড করছি বা কোনো একটা ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে, সাপোজ ধরো এখানে ধরো ইউপি আছে আর এখানে দেখা যাচ্ছে বিহার আছে, এবার বিহারের দেখা যাচ্ছে কিছু একটা ডিস্ট্রিক্টকে দেখা যাচ্ছে এর ভিতরে অ্যাড করে নেওয়া হলো, ইউপির ভিতরে অ্যাড করে নেওয়া হলো। তাহলে ইউপির সীমানা পরিবর্তন করা হলো, আবার বিহারেরও সীমানা পরিবর্তন করা হলো। তাহলে এই টাইপের যেগুলো সীমানা পরিবর্তন বলো বা নতুন রাজ্য, আবার দেখা যাচ্ছে বিহারকে ভেঙে দেখা যাচ্ছে দুটো রাজ্য তৈরি করা হলো, এখানে একটা ভাঙলো এখানে একটা ভাঙলো, ভেঙে দুটো রাজ্য তৈরি করা হলো। যেটা বিহারকে ভেঙে যেমন ঝাড়খণ্ড তৈরি হয়েছে,
এরকমভাবে যখন সীমানা পরিবর্তন করা হবে বা ভেঙে নতুন রাজ্য গঠন করা হবে, এইগুলোকে বলছি আমরা। তাহলে এইগুলো কত নম্বর ধারা অনুসারে হবে সংবিধানের? এগুলো হবে আমাদের সংবিধানের 3 নম্বর ধারা অনুসারে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত অঞ্চল সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? দেখো বলেছে, দেখো হুইচ আর্টিকেল মেনশন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ হুইচ আর্টিকেল মেনশন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত অঞ্চল সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? অনুচ্ছেদ 1, তাহলে 1-3, অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 4, অনুচ্ছেদ 3। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ 1-3। ঠিক আছে, ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত সম্পর্কে বলা রয়েছে এখানে, বা হুইচ আর্টিকেল মেনশন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইংলিশ টার্ম। নেক্সট, ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলা রয়েছে, বা হোয়াই ইজ ইন্ডিয়া কল্ড অ্যাজ ইউনিয়ন অফ স্টেট, ভারতকে কেন ইউনিয়ন অফ স্টেট বলা হয়? দেখো এটি একটি যুক্তরাষ্ট্র, ইট ইজ এ ফেডারেশন, বিচ্ছিন্নতাবাদ রোধ করার জন্য, নাকি রাজ্যগুলি স্বাধীন এবং আন্তর্জাতিক প্রথা? সঠিক অ্যান্সার হচ্ছে বিচ্ছিন্নতাবাদ রোধ করার জন্য বলা হয় ইউনিয়ন অফ স্টেট, মানে যাতে স্টেটগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই জন্য সবসময় বলা হয়ে থাকে। ভারতের সংবিধানের প্রথম ধারাতেই বলা রয়েছে ইউনিয়ন অফ স্টেট, বিচ্ছিন্নতা রোধ করার জন্য। নেক্সট কোশ্চেন আসি, নতুন রাজ্য গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? এখন নতুন রাজ্য গঠনের ক্ষমতা, নতুন রাজ্য গঠন, হু হ্যাজ দ্য অথরিটি টু ফর্ম নিউ স্টেট? এখানে দেখো রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট নাকি সুপ্রিম কোর্ট? তাহলে অবশ্যই পার্লামেন্ট। পার্লামেন্ট নতুন রাজ্য গঠন করতে পারে, এটা জাস্ট সিম্পল মেজরিটিতে। সিম্পল মেজরিটি বলতে ধরো যতজন পার্লামেন্টে সদস্য রয়েছে তার মানে মানে যদি ধরো আমি হাফ করি, সাপোজ ধরো 500 জন পার্লামেন্টের সদস্য রয়েছে, তাহলে সাপোজ বলবো কেন, যেটা সঠিক সেটাই বলি। ধরো আমাদের 550 জন সাপোজ ধরো পার্লামেন্টে রয়েছে, তাহলে আমাদের 225 আমাদের হচ্ছে 275, তাহলে 275 হচ্ছে আমাদের মেজরিটি। তাহলে 275 প্লাস 1 অর্থাৎ 76। যদি 276 জন সদস্য কোনো একটা স্টেটকে ভেঙে নতুন একটা স্টেট গঠন করার মানে দায়িত্ব নেয় বা পরামর্শ দেয়, তাহলে সেক্ষেত্রে নতুন রাজ্য গঠন হবে। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে সেই কারণে এখানে টোটাল ক্ষমতাটা পার্লামেন্টের হাতেই রয়েছে। নেক্সট, কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ নতুন রাজ্য তৈরি করতে পারে? এবার দিয়েছে দেখো নতুন রাজ্য তৈরি করতে পারে কোন, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান পার্লামেন্ট ফর্ম নিউ স্টেট? এই কোশ্চেনটা দেখে রাখবে, এখানে দুটো মারাত্মক কোশ্চেনের একটু হেরফের হয়। দেখবে নতুন রাজ্য গঠন আমরা 2 এবং 3 নম্বর আর্টিকেল দুটোই দেখি, 2 এবং 3 নম্বর আর্টিকেল দুটোতেই দেখবে নতুন রাজ্য গঠনের ব্যাপারটা আমরা দেখে থাকি। কিন্তু 2 এবং 3 নম্বর আর্টিকেলের ভেতরে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে, যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে 2 আর 3 নম্বরের ভেতরে ডিফারেন্স। এই 2 আর 3 নম্বরের ভেতরে ডিফারেন্সটা আমি বোঝাবো। দেখো সংসদের নতুন রাজ্য তৈরি করতে পারে, তাহলে এটা হবে আমাদের 3 নম্বর। তাহলে সংসদের নতুন রাজ্য তৈরি করবো আমরা কত নম্বর আর্টিকেল অনুসারে? 3 নম্বর। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, বিফোর রিনেমিং এ স্টেট হুজ ওপিনিয়ন ইজ সাউট, অর্থাৎ রাজ্যের নাম পরিবর্তনের আগে কাকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়? তাহলে কোনো রাজ্যের সাপোজ আমরা নাম পরিবর্তন করব, তাহলে সেই রাজ্যকে নিশ্চয়ই আগে জানবো, তাহলে সেক্ষেত্রে উত্তর কী হবে? সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা। তাহলে কনসার্ন স্টেট লেজিসলেচার, অর্থাৎ সেই রাজ্যের বিধানসভার কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই আমরা সেই রাজ্যের নাম পরিবর্তন করব। সাপোজ আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম দেখা যাচ্ছে পরিবর্তন করে বলছি কি শুধুমাত্র পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দেখা যাচ্ছে বঙ্গ করছি। তাহলে বঙ্গ যখন করবো তাহলে আমাদের রাজ্যের পরামর্শ লাগবে, তবেই আমাদের রাজ্য থেকে এই নামটা গ্র্যান্ট হবে, নতুবা হবে না। ওকে, নেক্সট কোশ্চেন, অনুচ্ছেদ 2 অনুসারে কি বলতে পারে? দেখো অনুচ্ছেদ 2 অনুসারে হোয়াট ডাজ আর্টিকেল 2 এম্পাওয়ার পার্লামেন্ট টু ডু? তাহলে 2 অনুসারে কী করে? দেখো ক্রিয়েট নিউ স্টেট, এই 2 নম্বর আর্টিকেল, এই কারণে আমি বলছিলাম 2 নম্বরটা এখানে খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে শুনবে। ক্রিয়েট নিউ স্টেট, নাকি বিদেশি রাজ্যকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, বা অ্যাডমিট ফরেন টেরিটরিজ ইন্টু ইন্ডিয়া, রাজ্যের সীমানা বদলাতে পারে, অল্টার স্টেট বাউন্ডারিজ, নাকি সংবিধান সংশোধন করতে পারে? তো সঠিক অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ অ্যাডমিট ফরেন টেরিটরিজ ইন্টু ইন্ডিয়া। এই অ্যাডমিট কথাটা একটু ভালো করে খেয়াল রাখবে। যখনই দেখবে যে বাইরের কোনো পার্টকে, দেখা যাচ্ছে বাংলাদেশের একটা পার্টকে ভারতের সঙ্গে যোগ করে দিল, তাহলে সেটা কী করছে? আমরা অ্যাডমিট করছি। অ্যাডমিট করে সেটা দেখা যাচ্ছে আমাদের নাম দিয়ে দিল একটা, দেখা যাচ্ছে পূর্ববঙ্গ বলে, পশ্চিমবঙ্গ যেমন রয়েছে সেরকম দেখা যাচ্ছে বললো পূর্ববঙ্গ, তাহলে পূর্ববঙ্গ বলে দেখা যাচ্ছে একটা নতুন স্টেট ডিক্লেয়ার করলো। বা দেখা যাচ্ছে পাকিস্তানের বালুচিস্তান আমাদের দখল করে দিয়ে সেখানে বললো বালুচিস্তান,
বালুচিস্তান বাদ দিয়ে সেটা হচ্ছে বালোস ইন্ডিয়া বা কিছু একটা নাম দিয়ে দিল, তাহলে সেই জায়গাটা কি হচ্ছে, নতুন একটা স্টেট ডিক্লেয়ার হচ্ছে। তাহলে যেটাকে আমরা বাইরের কোনো দেশ থেকে বা বাইরের কোনো দেশকে আমাদের দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করছি, অন্তর্ভুক্ত করার পরে নতুন স্টেট গঠন করছি, সেটা হবে 2 নম্বর ধারা অনুসারে। বোঝা গেল? তাহলে বাকি সমস্ত যত রকম স্টেট পরিবর্তন বলো, নাম পরিবর্তন, নতুন রাজ্য গঠন আমাদের ভারতের ভিতরে সমস্ত কিছু 3 নম্বর আর্টিকেল অনুসারে হবে। আর 2 নম্বর যখনই হবে বাইরের কোনো জায়গা যখন আমাদের নতুন করে স্টেট গঠন করা হবে, তখন সেটা আমাদের 2 নম্বর আর্টিকেল অনুসারে হবে। এই অ্যাডমিট কথাটা যেখানে যুক্ত থাকবে জানবে সেখানে আমাদের 2 নম্বর আর্টিকেল অনুসারে হবে। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। পার্ট 1, এই 2 আর 3 নম্বরের ভেতরে বহু টিচারও ভুল করে, এটা একটু ওই জন্য ভালোভাবে তোমাদের বলে রাখলাম এই জায়গাটা। পার্ট 1 এ মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? হাউ মেনি আর্টিকেল আর দেয়ার ইন পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন? দেখো আমাদের পার্ট 1-এ রয়েছে 4টে ধারা, অর্থাৎ 4টে, 1 থেকে 4 নম্বর পর্যন্ত আমাদের পার্ট 1-এ রয়েছে, একটু আগেই বললাম। তারপরে নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যকে ভাগ করা যায়? দেখো হুইচ আর্টিকেল অ্যালাউজ ডিভিশন টু স্টেট? তাহলে রাজ্যকে ভাগ করতে পারবো আমরা আর্টিকেল 3, তাই তো? রাজ্যকে ভাগ করতে পারবো আর্টিকেল 3। নতুন রাজ্য অন্তর্ভুক্তির জন্য কোন অনুচ্ছেদ প্রয়োগ হয়? নতুন রাজ্য অন্তর্ভুক্তি। আবার দেখো হুইচ আর্টিকেল অ্যালাউজ পার্লামেন্ট টু অ্যাডমিট? অ্যাডমিট কথাটা যেখানেই দেখতে পাচ্ছ, তার মানে অন্তর্ভুক্তি কথাটা যেখানে দেখতে হবে জানবে সেখানে অ্যান্সার হবে 3। তাহলে এখানে কী হবে? আর্টিকেল 3। চলো নেক্সট কোশ্চেন আসি। রাজ্যের নাম পরিবর্তনের জন্য কোন অনুচ্ছেদ প্রযোজ্য? হুইচ আর্টিকেল ডিলস উইথ চেঞ্জিং দ্য নেম অফ স্টেট? তাহলে রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে, রাজ্যের নাম সিম্পল পরিবর্তনের ক্ষেত্রে 3 নম্বর আর্টিকেল আমরা প্রয়োগ করব। চোখ বন্ধ করে আরামসে নাম পরিবর্তন করতে পারবো। তারপরে নেক্সট 15 নম্বর, সংসদ কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে? রাজ্যের সীমানা পরিবর্তন করতে হবে 3 নম্বর আর্টিকেল। ঠিক আছে, রাজ্যের সীমানা, রাজ্যের নতুন রাজ্য গঠন, নতুন রাজ্য ভেঙে আরেকটা রাজ্য তৈরি কর, সব কিছু 3 নম্বর। তারপরে সংবিধান সংশোধন না করেও কোন অনুচ্ছেদ অনুযায়ী পরিবর্তন করা যায়? সংবিধান সংশোধন না করেও, দেখো হুইচ আর্টিকেল অ্যালাউজ চেঞ্জেস উইদাউট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? তাহলে সংবিধান সংশোধন না করেও কী বলছে? হুইচ আর্টিকেল অ্যালাউজ চেঞ্জেস উইদাউট দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? সংবিধান সংশোধন না করেও কোন অনুচ্ছেদ অনুযায়ী পরিবর্তন করা যায়। তাহলে এটা অ্যান্সার হবে আর্টিকেল 4। তারপরে নেক্সট কোশ্চেন, নতুন রাজ্য অন্তর্ভুক্তির সময় কি প্রথম তপশিল সংশোধন করতে হয়? অর্থাৎ ফার্স্ট শিডিউল মডিফাইড হোয়েন এ নিউ স্টেট ইজ অ্যাডেড। হ্যাঁ, সংবিধান সংশোধন, দেখো নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে কোনো সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। জাস্ট পার্লামেন্টে সিম্পল মেজরিটির মাধ্যমে নতুন রাজ্য আমরা আরামসে ভেঙে নতুন রাজ্য একটা গঠন করতে পারি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? সাধারণ নো বাই অর্ডিনারি লেজিসলেচার, রাষ্ট্রপতির আদেশে শুধুমাত্র রাজ্যের অনুমতিতে অনলি। তাহলে এখানে অ্যান্সার করবে নো, সাধারণ আইনের দ্বারা, বাই এ অর্ডিনারি লেজিসলেশনের দ্বারাই এটা সম্ভব। নেক্সট, ভারতের ইউনিয়ন গঠিত হয় কীভাবে? ভারতের ইউনিয়ন, দেখো ভারতের ইউনিয়ন গঠিত হয়, হাউ ইজ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড? কেন্দ্র এবং রাজ্যশাসিত অঞ্চল, স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, অবশ্যই সঠিক অ্যান্সার এ। নেক্সট, রাজ্য বিভাজনের প্রস্তাব প্রথম কে দেন? দেখো রাজ্য বিভাজনের প্রস্তাব প্রথমে কে দেন বলেছি? তাহলে রাজ্য বিভাজনের হু ইনিশিয়েটেড দ্য প্রপোজাল টু ডিভাইড এ স্টেট? রাজ্য বিভাজনের প্রধান বিচারপতি, সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। দেখো রাজ্য বিভাজনের প্রস্তাব প্রথম কে দেবেন? অবশ্যই রাষ্ট্রপতি দেবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাজ্য বিভাজনের প্রস্তাব দেবেন রাষ্ট্রপতি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শোনো। রাষ্ট্রপতি রাজ্য বিভাজনের প্রস্তাব দেবে, কিন্তু এই রাজ্য বিভাজনের প্রস্তাবটা আমাদের পার্লামেন্টে পাস আগে আমাদের যাবে কোথায়? সেই রাজ্যের যে স্টেট, সেই তার কাছ থেকে একটু পারমিশন লাগবে, অর্থাৎ সেই রাজ্যের অনুমতির প্রয়োজন হবে। তারপরে সেখান থেকে যদি তার অনুমতিটা, দেখো সে দিতেও পারে না দিতেও পারে, ওটা কোনো ব্যাপার না। যদি সে অনুমতি নাও দেয় তাও নতুন রাজ্য গঠন করা সম্ভব। কিন্তু তারপরে কার কাছে আসবে? পার্লামেন্ট। পার্লামেন্টে যদি নতুন রাজ্য গঠনের বিল পাস হয় তাহলে আরামসে নতুন রাজ্য গঠন হয়ে যাবে। পার্লামেন্টের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি নতুন রাজ্য গঠন করবে। ওকে, তাহলে পারমিশন কিন্তু আমাদের স্টেটের লাগবে, আবার পার্লামেন্টে লাগবে, কিন্তু স্টেটের ক্ষেত্রে আমাদের এটা পারমিশন মানে আমরা নিতেও পারি না নিতেও পারি। নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি পার্লামেন্ট গঠনের মানে ওদের যে আর কি অনুমতিটা নিতেও পারে আবার না নিতেও পারে, সেটা তাদের এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে ওদের অনুমতি ছাড়া নতুন রাজ্য গঠন হবে না। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, ভারতের অখণ্ডতা রক্ষার জন্য সংবিধান কী ব্যবস্থা নিয়েছে? 20 নম্বর কোশ্চেন। বিচ্ছিন্নতা অনুমোদন, অ্যালাউসিয়েশন, সিঙ্গেল সিটিজেনশিপ, নাকি রাজ্যের অধিক স্বায়ত্তশাসন, নাকি নো স্টেট ক্যান
সিসিড, কোনো রাজ্য বিচ্ছিন্ন হতে পারবে না। দেখো বলেছে ভারতের অখণ্ডতা রক্ষার জন্য সংবিধানে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে একক নাগরিকত্ব বা রাজ্যের অধিক স্বায়ত্তশাসন এরকম কোনো ব্যাপার নেই, কোনো রাজ্য বিচ্ছিন্ন হতে পারবে না। নো স্টেট ক্যান বি সিসিড, অর্থাৎ কোনো রাজ্য আলাদা করে বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে আজকের এই 20টা কোশ্চেন কমপ্লিট হলো। তাহলে তোমরা 20টা, আজকে আমার টোটাল এখানে যে 20টা কোশ্চেন ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি কমপ্লিট হলো। নেক্সট যেটা পার্ট আমি করব সেটা হবে তোমাদের পার্ট টু রোমান হরফে লিখি। পার্ট 2 নাগরিকত্ব। এখন সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নাগরিকত্ব, সেজন্য সবাই একটু ভালোভাবে খেয়াল করবে। নাগরিকত্ব থেকে আমি খুব ভালো রকম ক্লাস নিয়ে আসছি এবং সেটা লাইভ ক্লাস করানোর চেষ্টা করব। তাই যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সঙ্গে, মানে যেগুলো তোমাদের পরীক্ষার উপযোগী সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এবং তোমরা পরীক্ষায় দেখবে ভীষণভাবে বেনিফিট হচ্ছে এখান থেকে। ওকে, চলো। আর আমার বই লেখার কাজ চলছে, অলরেডি 3টে বই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, সেটা হলো সংবিধানের বইটা কমপ্লিট করে দিয়েছি। ইকোনমির বই আমার কমপ্লিট হয়ে গেছে, জিওগ্রাফি কমপ্লিট হয়েছে, হিস্ট্রি কাজ চলছে, আর জিএস যেটাকে আমরা কারেন্ট স্ট্যাটিক জিকের পার্টও আমাদের চলবে, এবং ফিজিক্স। এই 6টা বই একসাথে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বইগুলো। ওকে, চলো। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার নিচে যে ডেসক্রিপশন বক্সে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবে। সেই সঙ্গে আরও কিছু যেগুলো তোমাদের জানার আছে আমার পার্সোনাল নম্বরও দেওয়া আছে, সেখানে তোমরা চোখ বন্ধ করে SMS করবে। আমি যতটুকু পারি, যে সময় পারি তোমাদের সঙ্গে, সেই সময়টুকু তোমাদের দিয়ে আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এই যে দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নম্বর। ওকে, চলো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।